কাউন্সেলিং নোটিসে স্ট্রিক্টলি বলা রয়েছে যে তোমরা যেভাবে তোমাদের চয়েস ফিলিং করবে, তোমাদের চয়েস ফিলিং এর সিকোয়েন্স অনুযায়ী তোমাদেরকে কলেজ অ্যালট করা হবে। সো কলেজটা ঠিকঠাকভাবে চয়েস ফিলিং করা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এই পুরো কাউন্সেলিং জার্নি তোমাদের। আর একটা ফ্রেশার স্টুডেন্ট যে জাস্ট ক্লাস 12 পাস করেছে বা হতে পারে ড্রপ আর, কিন্তু কাউন্সেলিং এর স্টেপটা সাডেনলি তোমাদের কাছে একটা বিশাল বোঝার একটা কাজ হয়ে যায়, বুঝতে সমস্যা হয়। তো একদমই নিশ্চিন্ত থাকবে এটা নিয়ে। আহ, খুব ভালো মতো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে নেবো যে এক্স্যাক্টলি তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে, আর চয়েস ফিলিং করার সময় কি কি ফ্যাক্টরস আছে যা তোমাদেরকে একদমই মাথায় রাখা উচিত। তো ভিডিওটা দেখো খুব ভালো করে মন দিয়ে, আর স্টেপ বাই স্টেপ ফলো করো। কোথাও কিছু সমস্যা হলে ডাউটসটা কমেন্টে অবশ্যই জানাবে, আই উইল হেল্প ইউ। তো চলো স্ক্রিনে চলি এবার। সো তোমাদেরকে সিম্পলি চলে আসতে হবে google.com, মানে নিজের ব্রাউজারে এসে তুমি জেনপাস সার্চ করবে, জেনপাস ইউজি কাউন্সিলিং সার্চ করার পরে তোমার সামনে ওপেন হবে জেনপাসের অফিসিয়াল ওয়েবসাইট। তুমি এই ওয়েবসাইটে আসার পরে যখন নিচে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ডে আসবে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং, এখানে ক্লিক করলে তো এটা তোমার সামনে ওপেন হবে। এবার কিন্তু তোমরা যারা নতুন প্রথম এখন রেজিস্ট্রেশন করছো তোমাদেরকে কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপরে এটাতে ডেফিনেটলি পড়ার থাকলে পড়বে। আই এগ্রিতে ক্লিক করার পরে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে কিন্তু রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, যেটা তোমার জেনপাসের র্যাঙ্ক কার্ড বা অ্যাডমিট কার্ডে রয়েছে সেই র্যাঙ্ক কার্ড বা অ্যাডমিট কার্ডের রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপরে সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করলে তোমার এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। সো আমি ডিটেলসগুলো ফিল করছি, ফিল করাটা তোমাদেরকে দেখাবো না, ডেফিনেটলি স্কিপ করছি। তারপরে তোমরা নিজের এভাবে ফিল করবে। সো ফিল করে দেওয়ার পরে তোমরা নিজের মোবাইল নাম্বার এবং নিজের ইমেল আইডিতে ওটিপি পাবে, সেই ওটিপি ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে তোমার রেজিস্ট্রেশন ফর্মটা এবার কমপ্লিট হলো। রেজিস্ট্রেশনের পরে কিন্তু এবার শুরু হবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মের গল্প। এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এখানে আমি দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারটা ভেরিফাই করেছি, ইমেল এখনও ভেরিফাই করানো হয়নি, সেটা আমি করে নিচ্ছি। তার আগে দেখো অ্যাপ্লিকেশন ফর্মে কীভাবে মুভ করবে সামনের দিকে। অ্যাপ্লিকেশন ফর্ম দিলে ক্যান্ডিডেটে তোমার জেন্ডার, ডোমিসাইল, ক্যাটাগরি সমস্ত কিছু আগে থেকে চলে আসবে, যেটা তোমার অলরেডি দেওয়া ছিল সমস্ত ডিটেলসের আগে থেকে। এবার তোমাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলসটা মেনলি রেসপন্সিবল হবে তোমার রিফান্ডের কারণে। তুমি যদি রিফান্ড পাও তাহলে রিফান্ড পাওয়ার উদ্দেশ্যে সেই রিফান্ড অ্যামাউন্টটা রিসিভ করার জন্য ব্যাঙ্ক ডিটেলস লাগবে। তো এখানে আমি ব্যাঙ্ক ডিটেলসটা এবার ফিল করবো, তোমরা ফিল করে নেবে। ব্যাঙ্ক ডিটেলস ফুল করে দেওয়ার পরে তোমার এটা পেজ ওপেন হবে কোয়ালিফিকেশন ডিটেলস। এখানে পাসিং স্ট্যাটাস ক্লাস 12 পাস, ডেফিনেটলি পাসিং ইয়ার স্টুডেন্ট এবছরই পাস করে 2025, রোল নাম্বার যা আছে সেগুলো পুট করবো। ডিটেলসটা আমি এখানে স্কিপ করছি। সো কোয়ালিফিকেশান ফিল করলে তারপরে কন্ট্যাক্ট ডিটেলস যেটা আছে তোমার অ্যাড্রেস স্পেশালি সেটা ফিল করলে সেটা অলরেডি প্রিফিল্ড আসবে। এগুলো এটা করার পরে তোমার এই প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট ডিটেলস আসবে, এটা তুমি দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে। এভাবে তোমার সমস্ত ডিটেলস এখানে আসবে। এটা দিয়ে তুমি সামনে মুভ করলে পাসিং স্ট্যাটাস পাস করেছো তুমি, তোমার সমস্ত অবটেন মার্কস পার্সেন্টেজ কত সেটা আসলো। আসার পরে কন্ট্যাক্ট ডিটেলস তুমি এখানে দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট ডিটেলস যেটা আছে সেটা থাকলো, পার্মানেন্ট অ্যাড্রেসের ডিটেলস সেটা থাকলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থাকলো। এবার তুমি ডিক্লারেশনে ইয়েস করবে যে হ্যাঁ উপরে যা আমি ইনফরমেশন দিয়েছি সমস্ত সঠিক ইনফরমেশন। এটা করার পরে তুমি সেভ অ্যান্ড ফাইনালে ক্লিক করবে এবং তুমি ইয়েস করবে। ইয়েস করার পরে সো স্টুডেন্টের জন্য যেগুলো অ্যাভেলেবেল চয়েস আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, টোটাল অ্যাভেলেবেল চয়েস 131 কলেজেস অ্যাভেলেবেল রয়েছে। কারণ স্টুডেন্টটার তোমার পেপার 2 দেয়নি, সো বিএসএ হবে না, আর নার্সিংয়ের জন্য সে এলিজিবল নয়। তো এখানে অ্যালাইড হেলথ সায়েন্স কোর্সগুলো সে মেনলি করবে। এবার ইম্পর্ট্যান্ট মেসেজ আগে দেখো, রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ইজ রিকোয়ার্ড টু ফিল দ্য চয়েসেস, কাইন্ডলি পে দ্য রিকোয়ার্ড রেজিস্ট্রেশন ফিজ। তোমায় কিন্তু আগে পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করে আগে রেজিস্ট্রেশন ফিজটা পেমেন্টটা কমপ্লিট করতে হবে 500 রুপিসের। এটা পেমেন্ট কমপ্লিট না করলে তুমি চয়েস ফিল করতে পারবে না। সো আমি প্রসিড ফর পেমেন্ট করছি। ওকে, সো ধরো এবার we are making the payment here. ওকে, তো পেমেন্টটা ডান হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ তোমার পেমেন্ট ডান হওয়ার পরে সিম্পলি ট্রানজ্যাকশন হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিটেড। ঠিক আছে, ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। গো ব্যাক, সিম্পলি গো ব্যাক ক্লিক করার পরে কিন্তু এবার দেখতে পাচ্ছ ইউ আর অ্যাডভাইস টু ফিল আপ অনলি দোজ চয়েসেস হুইচ ইউ উড ইনডিড লাইক টু অ্যাকসেপ্ট অ্যান্ড জয়েন ইফ অফার্ড। সো ঠিকঠাকভাবে
করতে বলা হচ্ছে। এবার চলো চয়েস ফিলিংয়ে যাই। চয়েস ফিলিংয়ে যাওয়ার আগে এখানে কিন্তু তোমরা একবার পাসওয়ার্ডটা নিয়ে নেবে, ঠিক আছে? তো যেটা পাসওয়ার্ড তুমি লিখেছো সেই পাসওয়ার্ডটা এখানে পুট করবে অবশ্যই। পাসওয়ার্ড পুট করার পরে এবার দেখো তোমার জন্য অ্যাভেলেবেল চয়েস কী আছে। তো আমি বর্তমানে যে স্টুডেন্টটার এখন এটা চয়েস লকিং করছি সেই স্টুডেন্টের রেফারেন্স হচ্ছে বিভিএসও কোর্স টপ প্রায়োরিটিতে। তো আমরা দেখবো যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে প্রথমে কোনটা বিভিএসও কোর্স কোনটা কলেজে রয়েছে। তো দুটো কলেজে রয়েছে আমরা জানি, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ কলকাতা, এই দুটোকে আমরা টপ চয়েসে রাখবো। নেক্সট স্টেট ইউনিভার্সিটির আন্ডারে এটার জন্য রয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল বিভিএসও প্রোগ্রাম, ঠিক আছে? সো আমরা এবার স্টেট ইউনিভার্সিটিটাকে রাখবো। তারপরে আমরা প্রাইভেট ইনস্টিটিউশনকে রাখবো। প্রাইভেট ইনস্টিটিউট রাখার জন্য পাণ্ডবেশ্বর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস যেটা রয়েছে সেটা একমাত্র রয়েছে, পাণ্ডবেশ্বর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস। সো এই চারটা প্রথমে আমার প্রায়োরিটি গেল বিভিএসওর আন্ডারে। এবার নেক্সট কোর্সের চয়েস হচ্ছে স্টুডেন্টের, সেটা হচ্ছে বিএসসি সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। সো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির জন্য ডেফিনেটলি আমরা কিছু স্টেট গভর্নমেন্টের কলেজ যেগুলোতে হয় সেগুলো রাখবো, লাইক বর্ধমান মেডিকেল কলেজ, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড সায়েন্স, নীলরতন সরকার, আরজিকর মেডিকেল কলেজ। এরপরে যদি ওটিটি পায় সে স্টুডেন্ট ওটিটি করার জন্য রেডি আছে। দেখো চয়েসটা ওর পার্সোনাল চয়েস, এখানে আমার কোনো কমেন্ট করার ব্যাপার নেই, ঠিক আছে? এবার ওটিটি পেলে ওটিটি করবে। এবার আমরা আবার সিসিটিতে যাব। আবার সিসিটিতে গিয়ে আবার আমরা দেখব যে সিসিটি প্রাইভেটে কারা কারা বেঁচে রইলো। প্রাইভেটে যারা বেঁচে রয়েছে তাদের মধ্যে আমরা চুজ করব প্রথমে বিসিসির জন্য 4 নককে রাখবো। 4 নকের পরে আমরা NH রবীন্দ্রনাথ টেগোরকে রাখবো। তারপরে আমরা এখানে IQ সিটি মেডিকেল কলেজ রাখবো, ওকে? তারপরে আমরা নেক্সট চলে যাব বেলারানি যাব। বেলারানির পর উপর থেকে আমরা বিনয় চৌধুরী মেমোরিয়াল, HLG, হলদিয়া, KPC, ঠিক আছে? তারপরে আমরা বিবেকানন্দ, গৌরীদেবী, তারপর বিপি পোদ্দার, ঠিক আছে? তো ধরো এরকম মোটামুটি আমি লিস্টিংয়ে সিসিটির জন্য রাখলাম, ওকে? সো সিসিটির জন্য আরও কিছু কলেজ যদি আমাকে সাজাতে হয় তাহলে ডিশান, শিলিগুড়ি প্যারামেডিক্যাল কলেজ, ক্ষুদিরাম বোস, শান্তিনিকেতন ইস্ট ওয়েস্ট, ওকে, ঠিক আছে? সো এই কয়েকটা আমার বিএসসি সিসিটির হয়ে গেল। এরপরে যদি আমি ওটিটির জন্য দেখি, কারণ ওর ওটিটিরও ইন্টেনশন আছে, সিসিটির না হলে ওটিটিটা করবে। তো ওটিটির ক্ষেত্রেও সেম, আমি 4 নক রাখবো, IQ সিটি রাখবো, আমি HLG রাখবো, বিনয় চৌধুরী রাখবো, নারায়ণা রাখবো, হলদিয়া ইনস্টিটিউট, গৌরীদেবী, তারপর বিপি পোদ্দার, বেলারানি, ঠিক আছে? বেলারানিটাকে আমি একটু উপর দিকে নিয়ে যাব। আচ্ছা, আরেকটু উপরে, আরেকটু উপরে, ওকে ওকে, নারায়ণটাকে আরেকটু উপরে নিয়ে গেলাম, ঠিক আছে? তো এই মোটামুটি 33খানা কলেজ এখন অব্দি চয়েস হলো। দেখো প্রথমে কী করেছি, কলেজ অফ মেডিসিন সাগর দত্ত বিভিএসও প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট ইনক্লুডেড। তারপরে আমি সিসিটি প্রথমে গভর্নমেন্ট দেন প্রাইভেট, তারপর ওটিটির ক্ষেত্রেও প্রথমে গভর্নমেন্ট দেন ওটিটির ক্ষেত্রে আবার প্রাইভেট। তো এইভাবে কিন্তু আমি গভর্নমেন্ট আর প্রাইভেট মিলিয়ে বিএসসি সিসিটি ওটি এবং বিভিএসের জন্য টোটালটা করলাম, ঠিক আছে? তো মোটামুটি 33টা চয়েস এখানে হয়েছে। আর আমি চয়েস বাড়াবো না, ঠিক আছে? এটার পরে কিন্তু আমি সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব, ঠিক আছে? টোটাল চয়েস সেভ 33, সেভিং টাইম মেনশন হয়ে গেল। তাহলে কী কী আমি করলাম এখানে কলেজের লিস্ট যেমন দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু আমি কলেজটাকে পুরোপুরি সাজালাম, ওকে? তো এইভাবে তোমাদেরকে নার্সিংয়ের জন্য হোক বা যে কোনো ডিফারেন্ট অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সের জন্য হোক, এভাবে কলেজ তোমার প্রায়োরিটি ওয়াইজ, কারণ অনেকগুলো ফ্যাক্টর আছে কলেজের, ডেফিনেটলি পড়াশোনার কোয়ালিটি দেখতে হয়, কলেজের খরচ কত, প্রাইভেট কলেজ হলে সেটা দেখতে হবে, আর কলেজটা তোমার বাড়ি, তোমার যদি ডিস্টেন্সটা ম্যাটার করে তাহলে তুমি সেটা একটা ফ্যাক্টর হিসেবে রাখতে পারো, তুমি বাড়ির কাছের কলেজ চাইছো না দূরের কলেজ চাইছো। তো মোটামুটি 33টা কলেজ আমি এখানে চুজ করেছি। এটা তো আমি এখন ভিডিও করছি, তো এবার ধরো এটা স্টুডেন্টকে ডেফিনেটলি আমি হ্যান্ড ওভার করবো, সেও নিজের মতো করে দেখবে,
তারপরে যেটা তখন বেস্ট মনে হবে সে করবে। এটা এখন আনলক স্টেজে রয়েছে, ঠিক আছে। এবার ধরো ভিউ ফিল্ড চয়েসে ক্লিক করলে দেখতে পারবে টোটাল চয়েস কটা ফিল হয়েছে, কোথায় কী রাখা হয়েছে, প্রিন্ট এখানে সমস্ত দেখতে পারবে। যদি একটা প্রিন্ট লিস্ট করে দেখতে যায়, প্রিন্ট করতে যায়, তাহলে সেটারও কিন্তু একটা প্রিন্টেড ভার্সন ও দেখতে পারবে। আমি জাস্ট সিম্পলি এটা একটা ডাউনলোড করলাম, একটা কপি, ওকে। সো ধরো এইভাবে আমার লিস্টিংটা থাকলো। এবার নেক্সটটা হবে চয়েস লকিং। দেখো লকিং স্ট্যাটাস রয়েছে আনলক, চয়েস ফিলিং হলো। এবার চয়েস লকিং ধরো এখনও এখানে করা যাচ্ছে না, চয়েস লকিং এখনও হচ্ছে না। তো চয়েস ফিলিংয়ের পর 18 তারিখের দিনে চয়েস লকিং হবে। যদি তুমি এটা সেভ করে রেখেছো, যেমন আমার এটা বর্তমানে সেভ করা আছে, তো আমি যদি চয়েস লক করি আবার এই 18 তারিখে, তো অবশ্যই আমার করা উচিত, তাহলে ভালো। আর যদি আমি নাও করি, করতে ভুলে যাই, তাহলে কিন্তু যেহেতু সেভ করা আছে এটা কিন্তু অটো লক হয়ে যাবে। যদি সেভ কেউ না করে থাকো তাহলে কিন্তু অটো লক হবে না। আর তুমি যদি 18 তারিখে এসে আবার রিভিজিট না করো, তাহলে কিন্তু পুরোপুরি তোমার অ্যালটমেন্টটি তুমি রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করতে পারবে না। তো দেখতে পাচ্ছ এটা পে করা হয়েছে, সমস্ত কিছু ডান আছে। তো এইভাবে তোমাদেরকে যা আছে মেনলি চয়েস প্রথমে দেখতে হবে, অ্যাভেলেবল চয়েস কী আছে, তোমার ইনস্টিটিউটের টাইপ, ইনস্টিটিউটের নাম, প্রোগ্রাম অনুযায়ী তুমি দেখবে। তো অনেকগুলো ফ্যাক্টর আছে, যেগুলো ফ্যাক্টর দিয়ে তোমরা মেনলি দেখবে যে কীভাবে তোমরা কলেজটা চুজ করবে। তো এইভাবে মেনলি তোমাদেরকে চয়েস লকিংটা করতে হবে। এবার তোমরা যদি পার্টিকুলার কোনো কলেজের জন্য, মানে কোনো কোর্সের জন্য কোনটা কলেজ উচিত, যদি গভর্নমেন্ট না হয় তাহলে প্রাইভেটে কোথায় যাব, সেটা নিয়ে যদি কোনো প্রিফারেন্সেসের মানে তোমাদের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই জানাবে, ডেফিনেটলি আমি সেটাতে হেল্প করবো, ওকে। সো এখানে যদি কোনো কমেন্ট করার থাকে, তোমাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই জানাবে, ঠিক আছে, মানে কমেন্টে লেখো। আর এইভাবে মোটামুটি যে আছে তোমাদেরকে মোটামুটি কলেজগুলো ওভারঅল সাজাতে হবে, ঠিক আছে। ওকে, চলো তাহলে বাই। আপাতত এটাই দেখো, কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।